আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ইউসুফ টিস আইটি পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি একটি দারুণ টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। একটি কালো ছবিকে ফর্সা করুন এক ক্লিকে। অর্থাৎ বন্ধুরা, কিছু শর্টকাট কি ইউজ করার মাধ্যমে আমরা একটি কালো ছবিকে অত্যন্ত সুন্দরভাবে উজ্জ্বল করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কম্পিউটারে ছবি ওপেন করা আছে। এই কালো ছবিটিকে কিভাবে ফর্সা করা যায় তা কিছু শর্টকাট টেকনিক ইউজ করে ছবিটিকে আপনারা ফর্সা করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই ছবিটিকে ফর্সা করার জন্য আমরা প্রথমে চলে যাব কিবোর্ডে। কিবোর্ড থেকে Ctrl+M প্রেস করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি কাক্স ডায়লগ বক্স ওপেন হয়েছে। এখন মাউস দ্বারা মাঝখানে যে রেখাটি রয়েছে তা মাউস ড্র্যাগ করে উপরের দিকে ড্র্যাগ করব। বন্ধু দেখতে পাচ্ছেন দেন ওকে। এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছবিটি অত্যন্ত ব্রাইটনেস হয়েছে। এখন ছবিটির কালার ব্যালেন্স ঠিক রাখার জন্য আমরা আবারও চলে যাব কিবোর্ডের Ctrl+B প্রেস করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে কালার ব্যালেন্স একটি ডায়লগ বক্স ওপেন হয়েছে। এখন নিচে লেখা আছে হাইলাইটস, আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা ইয়েলো যে কালারটি রয়েছে তা একটু প্লাস করব বা বাড়িয়ে দেব, দেন ওকে। এখন বন্ধুরা আমরা একটি নিউ পেজ নেব। তার জন্য লেয়ার প্যানেলের নিচে নিউ লেয়ার আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখন চলে যাব টুল প্যানেলে। টুল প্যানেল থেকে যাব ব্রাশ টুলে। ব্রাশ টুল ক্লিক। তারপর চলে যাব নিচের ব্যাকগ্রাউন্ড কালারে, অর্থাৎ নিচে যে কালারটি আছে, আমরা নিচেরটি হলো ব্যাকগ্রাউন্ড কালার, উপরটি হলো ফোরগ্রাউন্ড কালার। আমরা ফোরগ্রাউন্ড কালারটি আমরা সাদা করে দেব, দেন ওকে। এখন বন্ধুরা ব্রাশ টুল দ্বারা আমরা এই যে কালো অংশটুকু আমরা ঘষবো। কালো অংশটুকু ঘষে যতটুকু কালো অংশ ছবিতে রয়েছে অতটুকু আমরা মাউস দ্বারা ড্র্যাগ করে রং করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন যাতে একটি বিন্দু কালো অংশ না থাকে। বন্ধুরা এখন আমরা চলে যাব লেয়ার প্যানেলের উপর থেকে ব্যান্ডিং নামে অপশন আছে, অথবা নর্মাল নামে একটা অপশন থাকবে। আমরা এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর আমরা উপরে থেকে সফট লাইট নামে একটি অপশন রয়েছে, সেখানে আমরা ক্লিক করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবিটি অত্যন্ত স্মুথ হয়ে গেল। এখন ক্লিক করার পর আমরা বন্ধুরা যে দুটি লেয়ার এখানে রয়েছে, আমরা এই দুটি লেয়ারকে একটিতে রূপান্তরিত করব। তার জন্য আমরা
লেয়ার দুটিকে সিলেক্ট করে Ctrl+E প্রেস করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দুটি লেয়ার একটি লেয়ারে রূপান্তরিত হলো। তারপর বন্ধুরা আমরা এই ছবিটিতে একটু ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট দেওয়ার জন্য আমরা চলে যাব লেয়ার প্যানেলে থেকে ক্লিক করব, আমরা অ্যাডজাস্টমেন্টে ক্লিক করব। অ্যাডজাস্টমেন্টে ক্লিকের পর চলে যাব আমরা ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টে ক্লিক করব। এখান থেকে বন্ধুরা আপনি আপনার ইচ্ছে মতো একটু ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট বাড়াতে পারেন এবং কমাতে পারেন। ব্রাইটনেস কমিয়ে দিলাম, একটু কমিয়ে দিলাম, তারপর আমরা ক্রস করে দেব। এখন বন্ধুরা আমরা চলে যাব ফিল্টারে। ফিল্টার থেকে চলে যাব, আমরা ক্লিক করব ফিল্টারে। ফিল্টারে চলে যাব আমরা ইমেজ, আমরা ক্লিক করব নয়েজ। নয়েজ থেকে আমরা চলে যাব প্রফেশনাল নয়েজে ক্লিক করব। আমরা ক্লিক করার পর বন্ধুরা আমরা একটু বৃদ্ধি করে দেব। আমরা একটু কালার থেকে একটু প্লাস করে দেব, দেন ওকে। এখন বন্ধুরা আমরা আরেকটি নিউ পেজ নেব, তার জন্য আবারও ক্রিয়েট এ নিউ লেয়ারে ক্লিক। এখন উপরে অপাসিটি থাকবে 100, ফ্লো 100। আমরা অপাসিটি কিছুটা কমিয়ে দেব। এখন তারপর ছবিটির সাদা সাথে ক্লিক করব। করার পর আমরা মাউস ড্র্যাগ করে উঠে ঘষবো। ঘষার পর বন্ধুরা এখন আমরা চলে যাব উপরে ইমেজ। ইমেজ থেকে যাব আমরা অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট ক্লিক। বন্ধুরা এখন আপনি আপনার মন মতো এখানে কন্ট্রাস্ট বাড়াতেও পারেন, কমাতেও পারেন। এই রেখে দিলাম, দেন ওকে। এখন বন্ধুরা ছবিটির লেভেল ঠিক করার জন্য আমরা কিবোর্ড থেকে শর্টকাট কি ইউজ করতে পারি, তার জন্য Ctrl+L। এখানে আমরা ছবিটির লেভেল ঠিক করার জন্য আমরা একটু লেভেলটি ঠিক করে দেব। দেন ওকে। এখন বন্ধুরা কুইক সিলেকশন টুল দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করব। তারপর আমরা চলে যাব টুল প্যানেল থেকে চলে যাব
কুইক সেশন টুলে চলে যাব। চলে যাওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। এখন বন্ধুরা আমরা রাইট ক্লিক করব, দেখে যাব ফেদার। ফেদার আমরা দেব 1, দেন ওকে। এখন বন্ধুরা ছবিটির ব্যাকগ্রাউন্ড কালার চুজ করব। ছবিটিতে ব্যাকগ্রাউন্ড কালার ক্লিক, দেন ওকে। এখন বন্ধুরা এই সিলেকশনে তোলার জন্য Ctrl+D প্রেস করব। তারপরে Ctrl+ব্যাকস্পেস, তারপরে Ctrl+ আমরা ব্যাকস্পেস দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা ছবিটির পিছনের ব্যাকগ্রাউন্ডটি আমরা সাদা রেখেছি। তা আশা করি বন্ধুরা ভিডিওটি অত্যন্ত ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি কোনো আপনার মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাহলে বন্ধুরা পরবর্তী দেখা হবে অন্য কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।